আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। প্রেসিডেন্টের নির্দেশ পেলেই পদক্ষেপ, ফের যুদ্ধ শুরুর হুঁশিয়ারি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর। ইরান যুদ্ধ পুনরায় শুরুর প্রস্তুতি ইসরায়েলের। ট্রাম্পকে থামানোর প্রস্তাব আবারও বাতিল। ইরানের তেল খাতে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। প্রেসিডেন্টের নির্দেশ পেলেই পদক্ষেপ, ফের যুদ্ধ শুরুর হুঁশিয়ারি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর। ইরান তাদের হারানো সামরিক সক্ষমতা পুনরুদ্ধার করতে পারবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। একই সঙ্গে তেহরানকে পরবর্তী পদক্ষেপ বুদ্ধিমত্তার সঙ্গে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে যাতে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। তিনি জানান, এই লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র প্রথমে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে কূটনীতিক পথকে অগ্রাধিকার দিচ্ছে, তবে প্রয়োজনে কঠোর পথেও এগোনো হবে। তিনি সতর্ক করে বলেন, ইরান ভুল সিদ্ধান্ত নিলে তাদের ওপর অবরোধ আরও জোরদার হবে এবং অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি খাতে হামলা চালানো হতে পারে। ইরানের সামরিক নেতৃত্বকে উদ্দেশ্য করে হেগসেথ বলেন, আমরা আপনাদের ওপর নজর রাখছি। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক সক্ষমতা সমান নয় এবং এটি সমান লড়াই নয়। তার ভাষায়, আমরা আরও শক্তিশালী হচ্ছি আর আপনারা অবশিষ্ট ক্ষেপণাস্ত্র ও লঞ্চার খুঁজনের করছেন, যেগুলো প্রতিস্থাপনের কোনো সক্ষমতা আপনাদের নেই। হেগসেথ আরও বলেন, মার্কিন বাহিনী পূর্বের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তি নিয়ে প্রস্তুত রয়েছে এবং প্রেসিডেন্টের নির্দেশ পেলেই দ্রুত পদক্ষেপ নিতে সক্ষম। হরমুজ প্রণালী প্রসঙ্গে তিনি বলেন, মার্কিন অবরোধী পরিস্থিতি মোকাবিলার সহনশীল পথ। তার দাবি, ইরান এই প্রণালী নিয়ন্ত্রণের কথা বললেও তাদের কার্যকর নৌক্ষমতা নেই। তিনি অভিযোগ করেন, বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকি দেওয়া কোনো নিয়ন্ত্রণ নয়, বরং দস্যুতা ও সন্ত্রাসবাদ। হেগসেথের দাবি, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বর্তমানে মোট শক্তির 10%-এরও কম ব্যবহার করেই হরমুজ প্রণালীর জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে। ইরান যুদ্ধ পুনরায় শুরুর প্রস্তুতি। ইসরায়েলের ইরানের সঙ্গে যুদ্ধ আবারও শুরু হতে পারে বলে সতর্ক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সময়ে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তেহরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার সম্ভাবনা বাড়ছে। খবর টাইমস অফ ইসরায়েল। বৃহস্পতিবার 16 এপ্রিল মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানে আবারও যুক্তরাষ্ট্র ইরান বৈঠক আয়োজনের বিষয়ে আলোচনা চলছে এবং একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব বলে তারা আশাবাদী। এদিকে বুধবার একটি পাকিস্তানি প্রতিনিধি দল তেহরানে পৌঁছে ইসলামাবাদ হওয়া আগে বৈঠকের ধারাবাহিকতা নিয়ে আলোচনা করেছে। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আলোচনায় কিছু অগ্রগতি হলেও গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এখনও মতবিরোধ রয়েছে, বিশেষ করে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ এবং পারমাণবিক কর্মসূচির সীমাবদ্ধতার মেয়াদ নিয়ে কোনো সমাধান হয়নি। তবে যুদ্ধবিরতি বাড়ানো এবং নতুন করে আলোচনা শুরু হওয়া সম্ভাবনা তৈরি হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, পরবর্তী আলোচনা খুব সম্ভবত পাকিস্তানের রাজধানীতেই হবে এবং একটি চুক্তির সম্ভাবনা নিয়ে তারা ইতিবাচক। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ইরানের সামনে একটি বড় সমঝোতা প্রস্তাব রাখা হয়েছে, যার মাধ্যমে 6 সপ্তাহের যুদ্ধের অবসান এবং দীর্ঘদিনের পারমাণবিক বিরোধের সমাধান সম্ভব। অন্যদিকে নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে তাদের যোগাযোগের বিষয়ে ইসরায়েলকে নিয়মিত অবহিত করছে এবং দুই দেশের লক্ষ্য এক। তিনি বলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং হরমুজ প্রণালী আবার খুলে দিতে হবে। বিশ্বের প্রায় 1/5 অপরিশোধিত তেল পরিবাহিত হয় হরমুজ প্রণালীর মাধ্যমে। এটি বর্তমানে ইরানি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং মার্কিন অবরোধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নেতানিয়াহু বলেন, যুদ্ধ কিভাবে শেষ হবে বা কিভাবে এগোবে তা এখনই বলা যাচ্ছে না, তবে যুদ্ধ আবার শুরু হওয়ার সম্ভাবনা মাথায় রেখে আমরা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক অর্থনীতির জন্য কঠিন সময় সামনে আসবে এবং উচ্চ তেলের দাম খাদ্য মূল্যস্ফীতিতেও প্রভাব ফেলতে পারে। যদিও কূটনীতিক অগ্রগতির খবরে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে সূচক ঊর্ধ্বমুখী হয়েছে এবং তেলের দাম কিছুটা কমেছে। একই সঙ্গে আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে নীতিগতভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা হতে পারে। মধ্যস্থতাকারীরা 3টি প্রধান বিষয়ে সমাধান খুঁজছেন: ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালী এবং যুদ্ধকালীন ক্ষতিপূরণ।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগেই বলেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ধরন ও মাত্রা নিয়ে আলোচনা করতে প্রস্তুত, তবে নিজেদের প্রয়োজন অনুযায়ী এই কার্যক্রম চালিয়ে যাওয়ার অধিকার রাখতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান চুক্তি করতে আগ্রহী। তিনি আরও জানান, চীন ইরানকে অস্ত্র সরবরাহ না করার বিষয়ে সম্মত হয়েছে, যদিও এ নিয়ে ভিন্নমত রয়েছে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম দাবি করেছে, তাদের অবরোধে ইরানের সমুদ্রপথে বাণিজ্য পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং প্রথম ৪৮ ঘণ্টায় ১০টি জাহাজ ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে সাম্প্রতিক শিপিং ডেটা ও ইরানি গণমাধ্যম বলছে, কিছু ক্ষেত্রে জাহাজ চলাচল এখনও অব্যাহত রয়েছে। ইরানের সামরিক কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়ে বলেছে, অবরোধ তুলে না নিলে পারস্য উপসাগর, ওমান সাগর ও লোহিত সাগরে কোনো আমদানি রপ্তানি চলতে দেওয়া হবে না। দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টারা আরও সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের চেষ্টা করে, তবে মার্কিন জাহাজ লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। ট্রাম্পকে থামানোর প্রস্তাব আবারও বাতিল। মার্কিন সিনেটে ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধের ক্ষমতা সীমিত করার চেষ্টা আবারও ব্যর্থ হয়েছে। বুধবার সিনেটে ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ৪৭ জন সিনেটর ভোট দেন, বিপক্ষে পড়ে ৫২ ভোট। ১০০ সদস্যের সিনেটে ভোটদানে বিরত ছিলেন একজন সিনেটর। এ নিয়ে চতুর্থবার সিনেটে ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমানোর চেষ্টা ব্যর্থ হল। ডেমোক্র্যাটদের এই উদ্দেশ্যের লক্ষ্য কংগ্রেসের অনুমোদন না পাওয়া পর্যন্ত ইরানে সামরিক অভিযান বন্ধ রাখা। আইন প্রণেতারা জানিয়েছেন, তারা এই প্রস্তাব প্রতি সপ্তাহেই উত্থাপন করবেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ২ সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির পর এটি ছিল প্রথম ভোট। পাকিস্তানের ইসলামাবাদে পরবর্তী আলোচনাও স্থায়ী কোনো সমাধান আনতে পারেনি, যদিও উভয় পক্ষই দ্বিতীয় দফা আলোচনায় আগ্রহ দেখিয়েছে। যুদ্ধবিরতির আগে ট্রাম্প বারবার ইরানের বেসরকারি অবকাঠামোতে হামলার হুমকি দেন। এরপর গত ৭ এপ্রিল তিনি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে বলে হুমকি দেন। সেটির কংগ্রেসের পক্ষ থেকে তার ক্ষমতা সীমিত করার দাবি আরও জোরালো হয়, তবে বুধবারও ব্যর্থ হয়েছে। প্রস্তাবের সমর্থকদের দাবি, ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে যুদ্ধ শুরু করে ট্রাম্প সাংবিধানিক ক্ষমতার বাইরে গেছেন। মার্কিন সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা কংগ্রেসের, আর প্রেসিডেন্ট শুধুমাত্র তাৎক্ষণিক আত্মরক্ষার ক্ষেত্রে একতরফাভাবে সামরিক অভিযান চালাতে পারেন। অন্যদিকে ট্রাম্প প্রশাসন যুদ্ধের পক্ষে বিভিন্ন যুক্তি দিয়েছে। তাদের দাবি, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছে। ভোটের আগে ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি এই সংঘাতকে ভুলভাবে পরিচালিত যুদ্ধ বলে আখ্যা দেন। তিনি বলেন, এই যুদ্ধ প্রশাসনের ঘোষিত লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে স্বচ্ছতার অভাব রয়েছে এবং কংগ্রেসের রিপাবলিকানদের পক্ষ থেকেও যথাযথ নজরদারি করা হচ্ছে না। তার মতে, প্রতি সপ্তাহে $বিলিয়ন খরচ হচ্ছে। ইতোমধ্যে ১ ডজনের বেশি মার্কিন নাগরিক নিহত হয়েছে এবং মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়েছে, যা বৈশ্বিক অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করছে। রিপাবলিকান সিনেটর জিম রিচেস বলেন, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প তার ক্ষমতার মধ্যেই কাজ করছেন। তিনি প্রস্তাবটিকে পুরনো একই বিষয় বলে উড়িয়ে দেন। ইরানের তেল খাতের নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের। ইরান যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালী বন্ধ রাখার প্রেক্ষাপটে ইরানের তেল শিল্পের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার ১৫ এপ্রিল মার্কিন অর্থ মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। পেট্রোলিয়াম পরিবহন ব্যবসায়ী মোহাম্মদ হুসেন শামখালির নেটওয়ার্কের অধীনে থাকা ২ ডজনেরও বেশি ব্যক্তি, কোম্পানি এবং জাহাজের ওপর এই বিধিনিষেধ জারি করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, ইকোনমিক ফিউরি বা অর্থনৈতিক ক্রোধের অংশ হিসেবে শামখানি পরিবারের মতো শাসক গোষ্ঠীর ঘনিষ্ঠদের লক্ষ্য করে আগ্রাসী পদক্ষেপ নেওয়া হচ্ছে, যারা ইরানের জনগণের ক্ষতির বিনিময়ে লাভবান হওয়ার চেষ্টা করছে।